আপনারা যারা জাফলং আসবেন, আসার সময় কিন্তু এই দৃশ্যগুলো বিশেষ করে গাড়িতে থাকা অবস্থায় দেখতে পাবেন। দেখে ওয়া ওয়া ফিল পাবেন। মনটা ভরে যাবে যে আমি কোথায় এসেছি, এত সুন্দর দৃশ্য, এমন লোকেশান, সো বিউটিফুল। যে বাংলাদেশে, আমাদের বাংলাদেশে এত সুন্দর জায়গা আছে। দেখেন কত সুন্দর ভিউ। ওগুলো কিন্তু খুব অনেক বড় বড় উঁচু উঁচু পাহাড়, বিশেষ করে ওগুলো দেখা যাচ্ছে ইন্ডিয়া। সো আর এটাই আমাদের জাফলংয়ের মূল পয়েন্ট। এখান থেকে আমাদের নিচে নেমে যেতে হবে নদীর ভিতরে। তারপরে আমরা মূল পয়েন্টে চলে যাব এবং সুন্দর আমরা একটা ভিউ নিব, উপভোগ করব, এনজয় করব। আমরা এই মুহূর্তে জাফলং এসে পৌঁছেছি। আমাদের গাড়ি এখানে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এখন আমরা এখানে হোটেলে খেতে যাব। হোটেলে খাওয়া দাওয়া করে তারপরে আমরা রওনা দেব। আর এই চারপাশের সবাই শুনেন শুনেন আমি চলে আসলাম জাফলং মূল পয়েন্টে। এটাই হচ্ছে জাফলং মূল পয়েন্ট। দেখেন এখানে কত মানুষ এসে ছবি তুলতেছে, বিভিন্নভাবে বিভিন্ন ক্যাটাগরিতে এনজয় করতেছে। আসলে এনজয় করারই কথা, কারণ এখানকার ভিউটা অসাধারণ। এক কথায় বলতে গেলে আমার প্রাণটা জুড়িয়ে গেছে। আমি সিলেটে অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি, কিন্তু এখানকার দৃশ্যগুলো আমাকে একবারে মুগ্ধ করেছে। এক কথায় বলতে গেলে এত সুন্দর ভিউ। দেখেন আমার পিছনের সিনারিগুলো দেখেন, নো এডিট। আমি আমার ভিডিওগুলোতে বিশেষ করে কোনো এডিট করি না, যে দৃশ্যগুলো আরও বেশি ফুটিয়ে তুলব দর্শকদের কাছে, তা না। আমি যেটা রিয়েল সেটাই সর্বদাই ধরে তোলার চেষ্টা করি এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আমি সর্বদাই তুলে ধরি। এখন আমরা সিঁড়ি দিয়ে নিচে নামতেছি। এখানে অনেকে দোকানপাট রয়েছে। দেখেন চারপাশে প্রকৃতি সেজেছে আছে অপরূপ রূপে। আসলে প্রকৃতি যে এত সুন্দর আর আল্লাহর সৃষ্টি যে এতই সুন্দর, চারপাশে ঘুরে ভিজিট করে না দেখলে তা কখনো জানতে পারবেন না। বা আমারও সে ধরনের জানা ছিল না যে বাংলাদেশের আনাচে কানাচে এত সুন্দর ভিউ রয়েছে। এখানে অনেক রকমের ভর্তা আছে। ভর্তা বলতে আচার, ভর্তা, বিভিন্ন ধরনের টক মিষ্টি। এক কথায় বলতে গেলে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই উনি একটা নিলেন, আমরা খায় অবশ্যই টেস্ট করব। টেস্ট করার পরে তারপরে দেখব যে আসলে আরও নেওয়া যায় কি না এবং খেতে কেমন কেমন সুস্বাদু। সুতরাং আমরা এখান থেকে খেয়ে আবারও রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আস্তে আস্তে নিচে নামতেছি। এখানে অনেক নিচু, এই সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে আমাদেরকে। সিঁড়ি দিয়ে নিচে নেমে অনেক উঁচু নিচু, অবশ্যই সাবধানে নামতে হবে সবাইকে। কারণ সাবধানে না নামলে হোঁচট খেয়ে পড়ে গেলে পর আপনি কিন্তু গড়তে গড়তে চলে যাবেন অনেক দূর। সুতরাং আপনাকে এই সিঁড়ি দিয়ে নামার সময় অবশ্যই চারপাশে ফলো করা যাবে না। আপনি ধীরে ধীরে নিজের সেফটি নিয়ে, নিজেকে সুরক্ষিত রেখে আপনি ধীরে ধীরে নিচে নামবেন। আর এই সিঁড়ির নিচে নিচে দেখেন কথা বলতে কি পাহাড় কেটে কেটে সব দোকানপাট করে ফেলেছে। নিচে নেমে ফেলেছি। এখন আমি চলে এসেছি সেই পাথরের রাজধানীতে, যেখানে দেখেন শুধু পাথর আর পাথর। এই পাথরের দৃশ্যগুলো আমাকে বেশি আকর্ষণ করছে, কারণ যেখানে পাথর থাকে সেখানকার ভিউটা খুবই সুন্দর আসে। একবারে আয়নার মতন গ্লাস মারে, চকচক চকচক করে। এক কথায় বলতে গেলে পাথরগুলো দেখেন কত সুন্দর। চারপাশে মানুষ। আমরা অবশ্যই অনেক সকাল সকাল এসেছি, যার কারণে পর্যটকের পরিমাণটা কম। কারণ আমরা অনেক জায়গায় ঘোরাঘুরি করব এই কারণে, বা অনেক সময় এখানে সময় দেব, এজন্যে আমরা অনেকে সকালে এসে পড়েছি সবার আগে, যার কারণে ভালো হয়েছে। সকালের ফিলটা আমরা নিতে পারতেছি, যেহেতু এখন লোক সংখ্যা একটু কম আছে। চারপাশে দেখে ভালোভাবে ঘুরে ফিরে আনন্দ করতে পারবে। বিশেষ করে এই জাফলংয়ের মূল আকর্ষণ এবং কেন্দ্রবিন্দু আমার কাছে মনে হয় এই পাথরগুলো। এই পাথর আর এই ইন্ডিয়ার এই পাহাড়, বাংলাদেশ, এখানকার এই ভিউ, এক কথায় বলতে গেলে অসম্ভব সুন্দর। সো বিউটিফুল। সো এখানে আগে প্রাচীন যুগের মানুষের কথা শুনেছি যে পাথরের সাথে পাথর ঘষা দিয়ে আগুন জ্বালিয়ে তারা কাজ করেছে। পাথরের সঙ্গে পাথর ঘষা দিলে নাকি আগুন ধরে। সো আমি দেখব
ট্রাই করে। পাথর গরম হচ্ছে, কারণ আমাকে ঘষতে থাকতে হবে। এক পর্যায়ে গরম হতে হতে তারপরে আগুন জ্বলবে। আগুন জ্বলানো এত সহজ না, আগে ঘষতে 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 পাথরটা গরম হবে, তারপরে আগুন ধরবে। সুতরাং এখানে পাথর ভেঙে ফেলেছি। ওয়াও ওয়াও, এখানে ঝুলন্ত ব্রিজ আছে। বিশেষ করে বাংলাদেশ ইন্ডিয়ার মাঝে বরাবর এখানে বাংলাদেশ বিজিবিও রয়েছে। এখানে পানি টানি আছে। ওয়াও, এখানে তরমুজও বেচা কিনা হয়। মধু মধু রসমালাই, মধু রসমালাই, সেই ডায়লগটা সব জায়গাতেই পরিচিত। বাংলাদেশের এই প্রান্তে থেকে ও প্রান্তে, এক কথায় বলতে গেলে দেশের বাহিরেও। এখানে ঘোরাফেরা করার পাশাপাশি কলা, গোসল করে এখানে বসে থাকার মতন বিভিন্ন ধরনের রাইড আছে। ও, এখানে বড়শি দিয়ে মাছও ধরে দেখি। বিউটিফুল ভিউ দেখেন। কারণ যেহেতু আমরা সকাল সকালে চলে এসেছি, এই কারণে এগুলো এখনও সিট ফাঁকা রয়েছে। পর্যটক আস্তে আস্তে আসতে এই যে আমাদের পিছন থেকে পর্যটকগুলো আস্তে আস্তে আসতেছে, নৌকাতে উঠতেছে, চারপাশে আর কি ভিড় জমাচ্ছে। তবে দেখা যাবে সবচাইতে বিকেলের দিকে হয়তো বা জনসংখ্যার পরিমাণটা বেশি হবে। আমি বিকেলের ফিলটাও অবশ্যই নেব আর আপনাদের অবশ্যই দেখাবো। সো চলেন এখন আমরা যেহেতু কোথায় কি আছে সম্পূর্ণ আগে দেখে নেই, কারণ সবাই সব কিছু সব জায়গায় পা ফেলার আগে আগে আমরা পা ফেলে সব কিছু দুচোখ জুড়ে মনটা ভরে দেখে নিই। এখানে অনেক মানুষ চতুর্পাশে দেখা যাচ্ছে, আস্তে 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 আসতেছে। আমি যে নদীটা দেখাচ্ছি, এই নদীর ওপার কিন্তু যে গাছপালা পাহাড় দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ইন্ডিয়া, আর নদীর এপার আমাদের বাংলাদেশ। তাই এখন আমি এদিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কি করা যায়। এখানে যে ছাউনিগুলো আছে, বিশেষ করে আপনাকে রোদ যেন না লাগে গোসলের পরে এসে আপনি রেস্ট করার জন্যে, এখানে অল্প টাকাতেই অবশ্যই আপনি এখানে রেস্ট করতে পারবেন। এখানে যে একেবারে প্রাইস বেশি দিতে হয় তাও না, কারণ আপনাকে 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা সর্বোচ্চ রাখে আর কি। তবে আমার কাছে মোটামুটি খুবই ভালো লেগেছে, কারণ আমি এখানে সব কিছুর আগেই দরদাম করে নিচ্ছি, তাদের কাছ থেকে শুনে নিচ্ছি। নেওয়ার পরে হয়তো বা আমরা গোসলে অবশ্যই আমরা নামবো, এগুলো ফিল নেবো। এখানে অনেকগুলো মহিলা মানুষ এসেছে, এখানে দেখেন সব অনেক টায়ার মায়ার অনেক কিছু আছে পানিতে সাঁতার কাটার জন্যে। বিশেষ করে রাইডগুলো, এই যে মহিলা মানুষগুলো এখানে নেমে পড়েছে, ছোটো ছোটো বাচ্চারাও আস্তে আস্তে নেমে পড়তেছে এই সকালবেলায়। এই যে অনেকে ভাইয়েরাও নেমে পড়তেছে। সুতরাং এদিকেও দেখা যাচ্ছে সবাই পানিতে নামতেছে, ফিল নিচ্ছে। সো ভালো, খুবই ভালো, যেহেতু আমরা এখানে আসছি ঘুরতে আর এনজয় করতে হবে। আমি ছাতার নিচে দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে অনুভব করতেছি যে আসলে এখানে গোসলে পরে থাকলে কেমন লাগবে। আমি অনেক হাঁটাহাঁটি করেছি, আমার ক্লান্ত, তাই একটু বিশ্রাম করে নিচ্ছি, বাট খুবই ভালো লাগলো। আমি কত সুন্দর একটা ফিল পাচ্ছি। দেখেন এই নৌকাটা এইটুকু স্রোতে, এই নৌকার কি এমন শক্তি নাই যে এই নৌকা উঠতে পারছে না, এই স্রোতে নৌকা আগায় নিয়ে যেতে পারতেছে না। ওয়াও, কঠিন একটা ফিল পেলাম। কত সুন্দর ক্লিয়ার পানি, একবারে স্বচ্ছ। এখানে শুধু মানুষেরই সমাগম আছে তা নয়, এখানে বাংলাদেশি অনেক গরুও আছে।
এই যে বাংলাদেশি সব গরু রাখাল নিয়ে যাচ্ছে, নৌকা দিয়ে আমাদের এই নদীটা পার হতে হবে, তারপর আমরা যাবো জাফলং সেই ঝর্ণাতে। এখন ঝর্ণাটা তো আমরা জানি সব যে প্রাকৃতিক সৃষ্টি, সো কাছে গেলে আমরা বুঝতে পারবো। ঝর্ণাটা অবশ্যই আপনাদের সবাইকে দেখাবো। আমি নৌকাতে উঠে বসলাম, কারণ এই নৌকা দিয়ে আমাদেরকে নদীর ওপার পার হতে হবে, তারপরে যাব আমরা সেই ঝর্ণাতে। আমাদের আজকের যে মূল টার্গেট ঝর্ণা। এখানে পানি দেখেন কত পরিষ্কার, পানির নিচে কি আছে না আছে সব দেখা যায়। মাটির নিচে কত বড় বড় পাথর রয়েছে, সবকিছুই দেখা যায়। এখানে পানিও মাটিও দেখা যায় যে পানির নিচে কি আছে। ওয়াও, আমরা নৌকা নিয়ে, আমাদের নৌকা ভিড়ে গেছে, এখন আমরা নামবো। এখানকার এমন সুন্দর একটা ভিউ যে কারো মন ভরে যাবে। আসেন। ওয়াও, খালি ওয়াও 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 দৃশ্য। এখানে গরু আছে অনেক। এটাই সেই জাফলং ঝর্ণা, যে ঝর্ণাতে এখন আমরা যাব। আসলে এই ঝর্ণার চারপাশের দৃশ্যগুলো দেখেন, অসাধারণ দৃশ্য এক কথায় বলতে গেলে। প্রকৃতি সেজেছে আজ অপরূপ রূপে, আমরা এসেছি তাই বলে। অনেক মানুষ, আমরা অনেক সকাল সকালে এসেছি, তারপরেও দেখেন চারপাশে মানুষে ভরে গেছে। অবশ্যই আমরা উপরে উঠবো, তারপরে দেখব। দেখেন এখানেও বসে থাকার জন্যে ছায়াশুনিবির ছাতা রয়েছে, এবং এখানে বসে থাকার অনেক ধরনের প্রসেস রয়েছে। অনেকে এখানে গোসল করতেছে, দেখেন ঝর্ণার পানি পড়তেছে, গোসল করতেছে। অনেক মেয়ে মানুষ এখানে উপরে উঠেছে, ছেলেরা উপরে উঠেছে, গোসল করতেছে। এখানে আমিও গোসল করতেছি, কারণ এখানে গোসল না করলে এখানকার ফিল্টার না নিলে পারে আর সৌন্দর্যটা কোথাও থাকবে না। সুতরাং সবচেয়ে বেশি এই ঝর্ণাটার গোসল, তাই এটাকে আমি সামলাতে পারলাম না, আমিও নেমে পড়লাম গোসলে। তাই তো জামা কাপড় খুলে নেমে পড়লাম ঝর্ণাতে। ওয়াও, খুব সুন্দর লাগলো, আমাকে অনেক শান্তি পেলাম। তারপরে একটু আরাম করলাম, গান গাচ্ছে শুধু ভালোবাসা দিয়ে আমি। আর কি দেবে? এখন আমরা এখানে পানিতে নামছি গোসল করার জন্য। তো দেখেন আমরা এখানে গোসল করতেছি। ওয়াও, সেইটা একটা ফিল, সেই একটা ফিল। নদীতে স্রোত আছে। ওয়াও, জন্য নিয়েছি। ওয়াও, তোমার জন্য এই অমূল্য রতন, হীরা, চুন্নি, পান্না, মুক্তা সবই আছে এর ভিতরে। ওয়াও। এটা তো ওয়াটারপ্রুফ। ওয়াও ওয়াও, দারুণ সিনারি তো। এই দেখো মেঘটা, ওই যে মেঘ সহ। ও ওয়াও ওয়াও। হ্যাঁ মনির ভাই, হ্যাঁ এখানে পানির ভিতরে কতক্ষণ ডুব মেরে থাকতে পারি? আপনি ইয়ে করবেন পানির ভিতরে? ঠিক আছে, ওকে, রেখেছি। 1 2 3, মাত্র 3 সেকেন্ড। আপনি এই দিক চলেন কি ওই কানে ধরে থাকবেন? আমি ওইখানে হারাই আছি। না না না, এই যে পানির ভিতর থেকে উঠে তো কি এই যে তুমি যে আইছো না, কি ওটা করবেন? আমি উঠছে। এই পাশ দিয়ে আবার কেন বের হয়ে নিচে উঠবো না? না। কে নিচে উঠবো তো? দেখা তো উঠছে নাকি? সহজ পারে নাই। আমরা গোসল করতেছি। মেঘের সিনারিটা কিন্তু অনেক সুন্দর, দেখছো? মেঘের সিনারিটা অনেক সুন্দর না? হ্যাঁ, ওয়াও, ঠিক না? আকাশের মেঘ সেজেছে আজ অপরূপ রূপে, কারণ আজকে আমরা এখানে এসেছি বলে।
এই যে দার্জিলিং এর ওই সিনারিগুলি দেখো তো, ওই যে দার্জিলিং ঘরগুলো ওঠে। হ্যাঁ সবই আসবে। তা আমার মাথা উঠছে একটু। বাহ, খুব সুন্দর ভিডিও হইতেছে না? ওয়াও ওয়াও, সেই স্রোত, স্রোতের মধ্যে যে হাবুডুবু খাইতেছে মানিক। ওয়াও, ভেরি ফাইন, ভেরি নাইস, হাউ সুইট, হাউ সুইট। আমাদের বস তো সেই জাহাঙ্গীর ভাই, বস মানিক হাসান হৃদয়। Wow! এখানে অনেক পানির স্রোত। এখানে পানি ইয়া খেতেছে, বাড়ি খেতেছে না কিন্তু, পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে কিন্তু। এই যে পাথর, পাথরে পাথরে ওয়াও। এক কথায় অসাধারণ জায়গাটা, এত সুন্দর পানির স্রোত, সব মিলে আজকের দিনটা আমাদের খুবই সুন্দর কাটতেছে। প্রচণ্ড রোদ, আর এই গরমে খুবই সুন্দর ফিল নিতেছি। চতুর্পাশে সবাই পানিতে নেমে পড়েছে। আমি কি করেছি, আমার জামা কাপড়গুলো দেখেন সব ওয়াশ করে পাথরের উপর শুকাতে দিয়েছি। সুতরাং এই ফিলটা যদি আপনারা নিতে চান, পানির কলকল ধবনী, অবশ্যই এই সিজনে এখানে আসতে হবে, কারণ এই সিজন ছাড়া এখানে এমন দৃশ্য আর পাওয়া যাবে না আমার মতে। কারণ শীতকালে আসলে এভাবে পানি থাকে না, এবং বর্ষাকালে আসলে পানির পরিমাণটা বেশি থাকবে। সুতরাং ঝটফট করে যদি আপনারা ভ্রমণ করতে চান, এই সময় এই কলকল ধবনী পানির এই ফিলটা নিতে পারবেন। সো দ্রুত গতিতে আপনারা সবাই চলে আসতে পারেন, এসে এখানকার এই ফিলটা উপভোগ করতে পারেন। অনেক সুন্দর ন্যাচারাল পরিবেশ। আমি প্রায় বিদেশিদের মতন হয়ে গেছি, জামা কাপড় খুলে পাথরের উপর বসে আছি, চারপাশ দিয়ে পানি ছুটে চলছে। পানিটা অবশ্যই অনেক ঠান্ডা, বিশেষ করে ঝর্ণার পানি আসতেছে এখানে নেমে। তারপরেও যেহেতু ম্যাক্সিমাম পানি আপনার বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সংযুক্ত, এক দেশের পানি আরেক দেশে থেকে পাথরের পানি নামতেছে, পাহাড়ের পানি নামতেছে, পানি এই কারণে পানি ঠান্ডা মূলত। সো আবারও ঘুরে চলে আসলাম আমি সেই জাফলং। এখানে আমার অবশ্যই আই লাভ জাফলং এই সিনারিটা নেওয়ার কথা আমি ভুলেই গিয়েছিলাম। সো বিকালে এসে আবারও এখানে আমি দাঁড়িয়ে গেলাম। দেখেন কত সুন্দর, সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে, ফটোশ্যুট করতেছে, এক কথায় অসাধারণ। আর এই জায়গার দৃশ্যটা আমি তো ধারণ করেই নেব, কারণ এ টু জেড আমার চাই। সো চলে আসলাম আবারও পাথরের উপরে বিকেলে, দুপুরে খাওয়া দাওয়া শেষে। দেখেন বিকেলের দৃশ্যটা আরও বেশি সুন্দর, এক কথায় কত সুন্দর, সব কিছু গ্লাসের মতন ভাসতেছে চতুর্পাশে। ওয়াও, অনেক সুন্দর, এত সুন্দর দৃশ্য ভালো লাগার মতো। সো সময় পেলে, সুযোগ পেলে ফ্যামিলি নিয়ে আপনারা যেতে পারবেন। দেখেন বাংলাদেশ ইন্ডিয়া দুই দেশ সেজেছে একেবারে অপরূপ রূপে। ঘন গাছপালা, পাহাড় দেখা যাচ্ছে ইন্ডিয়াতে, আর এই নিচে আছে বাংলাদেশ। এখানে সকালে পর্যটক ছিল না, এখন পর্যটকে ভরে গেছে চতুর্পাশে, শুধু পর্যটক আর পর্যটক। এখানে অবশ্যই নিচে নামার জন্যে খুব একটা বেশি হাঁটতে হয় না, যার কারণে মহিলা মানুষ নিয়ে এখানে ভ্রমণ করা খুবই। এখানে আরেকটা টুইস্ট আছে, সেই টুইস্টটা অবশ্যই আমি আপনাদের বলতেছি। যেমন
এখানে বাংলাদেশি বর্ডার গার্ড দাঁড়ায় রয়েছে, কারণ বাংলাদেশিদের পাহারাদের জন্য। এবার সেখানে ইন্ডিয়ান বিজিবি দাঁড়ায় রয়েছে শুধু পাহারা দেওয়ার জন্য, যেহেতু এখানে এই ফ্ল্যাগটা বাংলাদেশি, এই ফ্ল্যাগটা ইন্ডিয়া। সো সীমানা এখানেই, এই যে সীমানা বাঁশ দিয়ে বেড়া দেওয়া আছে, এটাই হচ্ছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমানা নির্ধারণ করা। এটা ইন্ডিয়ার লোকজন ওর পাশে। আর এর পাশে বাংলাদেশে। হ্যাঁ বলেন, কেমন লাগলো আপনার এই জায়গাটা? জায়গা অনেক সুন্দর, মনোরম পরিবেশ। আমরা একজন ভারতের শেষ সীমানায় দাঁড়িয়ে এখন আমরা ভারতের সম্মুখে আমরা বিএসএফ এবং বাংলাদেশের বিজেপিকে আমরা দেখতেছি। একবারে ভারতের শেষ সীমানায় আমরা দাঁড়িয়ে আছি। ওনারা হচ্ছে ইন্ডিয়া আর আমরা হচ্ছে বাংলাদেশি। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন ভিডিও পাওয়ার